সিঙ্গেল প্রোডাক্ট রিভিউতে আগে আমাদের যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে যে একটা আর্টিকেল করে লিখতে হতো, বা একটা আর্টিকেল পর পর একটা লেখা। এটা আসলে একটা ঝামেলাপূর্ণ বিষয়। আর সবচাইতে বড় ঝামেলাটা যেটা, যদি আমি বাল্ক করতে যেতাম তাহলে যেটা হতো যে প্রতিটা আর্টিকেলকে আসলে ঠিকঠাক আর্টিকেলটা আসা, অর্থাৎ ঠিকঠাক প্রোডাক্টটা আসা, এটা সবচেয়ে বেশি সমস্যা ছিল। যে প্রোডাক্টটা আসলে ঠিকঠাক আসতেছে কিনা, বা যেই প্রোডাক্টটার রিভিউ লিখতেছি সেই প্রোডাক্টটাই আসতেছে কিনা। তো আমরা সেই সমাধান, একটা সুন্দর সমাধান নিয়ে এসেছি এবং সেই সমাধানটাই আপনাদের সাথে এখন আলোচনা করব। আসসালামু আলাইকুম, রেডিটেনের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা যেই সেকশনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে সিঙ্গেল প্রোডাক্ট রিভিউ। যদি আপনারা আমাদের রেডিটেন ড্যাশবোর্ডে আসেন, তাহলে এখানে ড্যাশবোর্ডে আসলেই দেখবেন যে নিচে অ্যামাজন রিভিউ যেই সেকশনটা আছে, ওই সেকশনে গেলে আপনি দেখবেন যে 3 নম্বর যেই সেকশনটা আছে, বাল্ক অ্যামাজন সিঙ্গেল প্রোডাক্ট রিভিউ, এটার মধ্যে যাবেন। এটাতে গেলে আপনি প্রথম এআই মডেল সিলেক্টর পাবেন। এটা নিয়ে আমরা আগেই অনেক ভিডিওতে আলোচনা করছি, আসলে আপনারা জানেন, আশা করি এটা নিয়ে জানেন। তো তারপরেই আমরা একটু নিচের দিকে যাই। আমরা পার্সোনাল এপিআই বা এপিআই ছাড়া লেখার যে বিষয়টা, সেটাও কিন্তু আমরা আলোচনা করছি যে আপনি যদি এপিআই না থাকে, এখানে আমরা স্টোরিটা দিয়ে দিলেই হয়ে যাবে। তো আমরা এপিআইটা সিলেক্ট করে নিই, আমাদের এপিআইটা সিলেক্ট করে নিলাম। এরপরে আমরা হচ্ছে একটা বক্স পাবো যে প্রোডাক্ট ডিটেলস নামে, যেখানে আসলে এই যে এখানে আমরা প্রোডাক্টের টাইটেলটা দিতে পারবো, অর্থাৎ আমি যে টাইটেলটা দিতে চাই বা টাইটেলটা আমি খুঁজে বের করছি সেই টাইটেলটা দিব, এবং যেই প্রোডাক্টটার আসলে আমি রিভিউ করতে চাই সেই প্রোডাক্টের অ্যাসাইনটা দিব। তো আমরা একটা প্রোডাক্ট নিয়ে আসি, এখানে অ্যামাজন থেকে যদি একটা প্রোডাক্ট নিয়ে আসি, তাহলে দেখেন এই যে একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টটা আমি চাচ্ছি যে এইটার আসলে আমি রিভিউ করব, এই প্রোডাক্টটা রিভিউ করব। তাহলে আমি এই প্রোডাক্টটার সম্পর্কে একটু এই প্রোডাক্টটাকে কিওয়ার্ডটা নিয়ে নিই। আসলে কিওয়ার্ড আপনি আপনার নিজের মতো করে খুঁজে নেবেন এসএমরাইজ বা অন্যান্য কিওয়ার্ড রিসার্চ টুল দিয়ে। আমি জাস্ট এখানে রিভিউ কথাটা লাগাই দেবো, আর কিছুই করবো না। তো এখানে এই প্রোডাক্টটা আমি রিভিউ করতে চাই। তা আমি কী করবো, এই প্রোডাক্টটার টাইটেলটা বানাইলাম, এরপরে আমি এখানে চলে যাবো হচ্ছে এই যে ডিপির নিচে, ডিপির পরে যে অ্যাসাইনটা আছে, অ্যাসাইনটা আমি নিয়ে নিব, প্রোডাক্ট অ্যাসাইনটা কপি করে আই না, এখানে আমি জাস্ট এই যে এখানে পেস্ট করে দিই। এখানে পেস্ট করে দিলাম, যেটা হলো যে এখানে প্রোডাক্টটা চলে আসবে, ফিটেস চলে আসবে। তারপর দেখেন প্রোডাক্টটা সাকসেসফুলি চলে আসছে। এখন আমি যদি এই যে রিভিউ করি, প্রোডাক্টটার প্রিভিউ দেখি, তাহলে প্রিভিউ দেখেন, এখানে প্রিভিউতে প্রোডাক্টটার কী কী আসছে সব কিছু দেখাচ্ছে। যদি সব কিছু দেখাচ্ছে না, আসলে কী কী আনছে একটা সামারাইজ। তো যাই হোক, আপনি প্রিভিউতে আপনি দেখতে পাবেন যে প্রোডাক্ট আসলে আপনার ঠিকঠাক আসছে কিনা। তো যাই হোক, আমরা এটা দেখলাম, দেখার পরে আমরা আসলে এখানে দেখেন একটা অ্যাড পেয়ার চলে আসছে। আপনি একটা প্রোডাক্ট সিলেক্ট করার পরেই, প্রোডাক্ট স্কেপ করার পরেই আপনার এই যে দেখেন এখানে আরেকটা প্রোডাক্ট দিতে পারবেন, আরেকটা ঘর আবার সেম। আপনি এখানে টাইটেল দিবেন, সেম অ্যাসাইন দিবেন, আপনার হয়ে যাবে এখানে। তো আমরা আসলে এইভাবে একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা আপনি কয়টা প্রোডাক্ট করতে পারবেন, এটা আসলে নির্দিষ্ট না, প্রায় 10-15টা 20টা করতে পারবেন, সমস্যা নেই। তো খুব বেশি করার প্রয়োজন নেই, 10-15টা করে করলেও হয়ে যায় সিঙ্গেল প্রোডাক্ট রিভিউ। তো আমি আসলে এখানে এই এটা পেয়ারটা কাইটা দিই, আমি একটা করি, একটা আর্টিকেল আপনাদেরকে লিখে দেখাই আসলে। তো আপনারা আশা করি বুঝতে পারছেন কীভাবে প্রোডাক্টটা অ্যাড করবেন। টাইটেল দেবেন এবং প্রোডাক্টটা অ্যাসাইন দিয়ে এখানে ক্লিক করলেই হয়ে যাবে। তো আমরা একটু নিচে যাই, রাইটিং স্টাইলে, রিভিউ স্টাইলে এখানে আসলে আমরা এখানে ল্যাঙ্গুয়েজ, রাইটিং টোন এগুলো দিতে পারি, কিন্তু আপনার আসলে এগুলা ডিফল্ট থাকে, আমাদের আসলে ব্যবহার দেওয়ার প্রয়োজন হয় না। আপনি যদি এই যে ওয়ার্ডপ্রেস ইন্টিগ্রেশনটা ক্লিক করেন, তাহলে কিন্তু আপনার ওয়ার্ডপ্রেস সাইটটা চলে আসবে, সাইডের অপশনগুলো চলে আসবে। আর যদি এটা আপনি ক্লোজ করে রাখেন, তাহলে আপনি এখন যদি জেনারেট করেন, তাহলে শুধুমাত্র আর্টিকেলটা এখানে পোস্ট হিস্ট্রিতে পাবেন, ওইটা ওয়েবসাইটে যাবে না। তো এখানে আমরা ক্লিক করে নিলাম, এখানে আমরা আমাদের সাইটটা ক্লিক করি, সাইটটা চুজ করি। সাইটটা চুজ করার পর আমরা এখানে চলে যাব, একটা ধরনের কিচেন অ্যাফেয়ার্স এটা দিলাম ক্যাটাগরি, এবং এখানে আমরা ড্রাফট, পাবলিশ, শিডিউল যে কোনো একটা কিছু করতে পারবো। তো আপনারা জানেন যে এটা কীভাবে করতে হয়, আশা করি এতদিনে আপনারা জেনে গেছেন। তো এখন আমরা এখানে জেনারেট আর্টিকেল দিই। জেনারেট আর্টিকেল দিলেই আর্টিকেলটা লেখা হইতেছে, এবং দেখেন এই আর্টিকেলটা যতক্ষণে লেখা হবে এটা এখানে দেখাবে, টাইমটা দেখাবে যে আর্টিকেলটা কতক্ষণে লিখবে, এবং আর্টিকেলটা লেখা হলে এখানে সাকসেসফুল লেখা হবে। বা এখানে আপনার না থাকলেও হবে, আপনি যে পোস্ট হিস্ট্রিতে চলে যাবেন, পোস্ট হিস্ট্রিতে গেলেই আপনি এখানে দেখেন এই যে ইন প্রসেস আর্টিকেলটা প্রসেসিংয়ে দেখাচ্ছে। এখন আমরা আসলে আর্টিকেলটা এভাবে দেখতে পাবো, লেখা হলেই সাকসেসফুল এরকম লেখা উঠে চলে যাবে। সেই পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি, তারপরে আমরা এখানে দেখবো যে আর্টিকেলটা কী লিখলো। তো দেখেন আমরা যে আর্টিকেলটা লিখতেছিলাম সেই আর্টিকেলটা লেখা হয়ে গেছে, এখানে আর্টিকেলটা চলে আসছে, এবং আপনি দেখেন এই যে আর্টিকেল রিভিউটা এখানে আছে। আপনি এই মাত্রই আমরা এই টাইটেলে রিভিউটা লিখছিলাম, আমরা একটু দেখবো যে রিভিউটা কেমন লিখছে। তো এখানে আমরা ভিউতে যাই, ভিউতে গেলে এই টাইটেলটা, এই প্রোডাক্টের রিভিউটা আমরা দেখতে পাবো। এখানে দেখেন ফিচার ইমেজটা দেওয়া আছে, এবং ফিচার ইমেজটা আসলে এখানে ভিউ করবে সুন্দরভাবে। আমরা আমাদের এখানে রাখছি, আসলে এখানে যেভাবে আছে সেভাবে দেখাবে না, আপনার
ইয়াতে গেলে আপনি ভালোভাবে এটা দেখতে পাবেন। তো দেখেন আমরা একটু সাইডে চলে যাই, সাইডে গিয়ে সাইডে আসলে আপনাদেরকে গিয়ে দেখাই যে এটা আমরা ওপেন নিউ ট্যাব দিই, নিউ ট্যাব দিলেই আমরা দেখতে পাবো। এই যে দেখেন এটা হচ্ছে আমাদের আর্টিকেলটা, এই আর্টিকেলটা আমরা আসলে লিখলাম মাত্রই, এই আর্টিকেলটা লিখলাম। এই যে আর্টিকেলটার আপনার কি বলে ইমেজগুলো, এবং দেখেন এই যে আর্টিকেলটা সেম ওই প্রোডাক্টটাই চলে আসছে, এবং প্রত্যেকটা ইমেজের নিচে একটা চেক প্রাইস অন বাটন দেওয়া আছে, এবং আপনি এইভাবে আর্টিকেলটা দেখতে পাবেন। পুরো আর্টিকেলটা দেখতে পাচ্ছেন, পুরো আর্টিকেলটা দেখতে পাচ্ছেন। এবং আমরা যাই, আমরা এখানে এই যে নিচে দেখতেছি, দেখেন এই যে নিচে দেখতেছি যে অ্যান্ড ফ্যামিলি, এই বাজেট পিক, এগুলো আসলে ইন্টারলিঙ্ক করে দিছে। আপনার মিনিমাম একটা ইন্টারলিঙ্ক করবে এবং সর্বোচ্চ 10টা ইন্টারলিঙ্ক করবেন। এই ব্যাপারে আপনারা জানেন আমাদের সাইটটা ইন্টারলিঙ্ক এক্সটার্নাল লিঙ্ক করে দেয়। তো আমরা চলি একটু আর্টিকেলটা ভিউ করি। তো আর্টিকেলটা ভিউ করার পর আমরা দেখলাম যে এই যে এই আর্টিকেলটা আমাদের এখানে চলে আসলো, এবং সেই আর্টিকেলটাতে আমি কী করবো, কী কী আছে জিনিসটা এটা আপনাদেরকে দেখাবো। তো এটা আসলে আপনারা জানেন যে আমাদের আর্টিকেলগুলোতে কী থাকে, তো সেটা খুব একটা দেখানোর এখন আর অবস্থা নেই। আপনারা জানেন যে রেডিটেন কেমন লিখে। আমি জাস্ট আপনাদেরকে কোন ক্যাটাগরিটা কীভাবে লিখতে হয় সেটা দেখাচ্ছি এই ভিডিওগুলো করার মাধ্যমে। আমি একটু ইয়ে দিই, দেখেন স্কোরটা দেখেন, একটু খেয়াল করেন যে আমি ফোকাস কিওয়ার্ডটা দেওয়ার সাথে সাথে স্কোরটা চলে আসছে 82। তো এটা একটা গুড স্কোর, এবং আপনারা আসলে এরকম একটা আর্টিকেল লেখার জন্য এটা আসলে অটোমেটিকভাবে লেখার জন্য এটা আসলে বেস্ট একটা স্কোর। আপনি দেখেন এখানে কিন্তু আপনার ওই যে মেটা ডিসক্রিপশন এবং এই যে দেখেন মেটা ট্যাগ এগুলো দিয়ে দিছে, মেটা ডিসক্রিপশন মেটা ট্যাগ দিয়ে দিবে, এবং অন্যান্য বিষয়গুলো ইন্টারলিঙ্ক এক্সটার্নাল লিঙ্ক এবং আরও যে বিষয়গুলো আছে এসইওর যে বেসিক বিষয়গুলো আছে সেগুলো কিন্তু করে দিবে। তো সো আপনারা আর্টিকেল লিখে নিজেরা পরীক্ষা করে দেখতে পারেন যে কেমন আর্টিকেল লিখে আসলে রাইটার টেন। আশা করি আপনারা বেশি সন্তুষ্ট হবেন এবং রাইটার টেনের সাথেই থাকবেন।